নদী নদী। একজন ফিল্ম মেকার তার ফিল্ম মেকিং এর জায়গায় অনেস্ট বলেই যে একজন মানুষ হিসেবেও ঠিক ততটাই অনেস্ট হবে তার তো কোনো মানে নেই পাগলা ঘোড়া। তোমরা এই দুটো সত্তার মধ্যে গন্ডগোল করে ফেলো না প্লিজ। যদি সে সত্যি এতটাই অনেস্ট হতো, যদি কোনো একটা জায়গায় সে ঠিক থাকতো, তাহলে যার সঙ্গে তার মিলছে না তাকে জীবন থেকে বাদ দিয়ে যার সঙ্গে তার মিলেছে তার সঙ্গেই সে সংসারটা করতে পারত। তাহলে আর তোমাদের মেয়েকেও রক্ষিতা স্ট্যাটাসে জীবন কাটাতে হতো না। Just shut up. Don't cross your limit. আমি আমার জীবনে কোন স্ট্যাটাসে আছি সেটা জাজ করা তুমি কে? তোমাকে জাজমেন্টাল হতে কে বলেছে? Who are you to say all these things? সরি দিদি ভাই, তোমার সামনে কথাগুলো বলে ফেললাম, তোমার শুনতে খারাপ লাগলো, আই এম সরি। কিন্তু সারা পৃথিবীর লোক তো তোমার সম্পর্কে এই কথাটাই বলে। আমাদের আত্মীয় স্বজন চেনা জানা বলে তো সবাই এই কথাটাই বলে যে তুমি নাকি সঞ্জয় ঘোষের রক্ষিতা হয়ে গেছো। এই কথাগুলো তো আমাদের কি শুনতে হয় দিদি ভাই? না, হয়তো হয়তো এই কথাগুলো তুমি অনেকবার শুনেছো, এইগুলো তুমি হয়তো কেয়ার করো না। এইগুলো শুনতে শুনতে তোমার গায়ের চামড়াটা হয়তো মোটা হয়ে গেছে, আমাদের তো হয়নি। আমার মেয়ে যখন আমার পারমিশনে এ বাড়িতে এসছে তখন তাকে অপমান করার কোনো অধিকার তোমার নেই। বাহ বাহ বাবা, বাহ বাবা, তোমার মেয়ে জাস্ট দুদিন এসেছে বলে এতদিনে কাজরির যা যা কন্ট্রিবিউশন ছিল ওটা এক বাক্যে ভুলে যেতে পারলে, তাই তো? না, তোমার যে এই ফ্যামিলিতে কন্ট্রিবিউশন আছে সেটা আমি স্বীকার করছি, সবাই স্বীকার করবে। তা বলে এই তো নয় তার জন্য তুমি আমার মেয়েকে আমার সামনে অপমান করতে পারবে, অসম্মান করতে পারবে। বেশ, তো তাহলে তুমি আমাকে একটু বুঝিয়ে দাও না বাবা, তোমার মেয়ে যে সম্পর্কটার মধ্যে জড়িয়ে রয়েছে সেই সম্পর্কটার পরিচয় কি? বন্ধু, ওরা ভালো বন্ধু। তোমাকে এভাবেই বা ভাবতে হচ্ছে কেন কাজরি? কারণ ওরা ওদের সম্পর্কটাতে শুধু বন্ধুত্বের মধ্যে আটকে নেই,